আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বকে যদি একটি যুদ্ধক্ষেত্র বলে থাকি তবে কথাটি অনর্থক হবে না। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ও পাকিস্তান যুদ্ধে লিপ্ত আছে, মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন ও দখলদার ইসরায়েল যুদ্ধে লিপ্ত আছে, ইউরোপে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে লিপ্ত আছে। এই যুদ্ধবাজ সমাজ ব্যবস্থার যদি আমরা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিছু আলোচনা করতে চাই আজকের এই ভিডিওতে, আমরা জানি 1965 ও 1999 সালে কার্গিল যুদ্ধে নিমজ্জিত ছিল ভারত ও পাকিস্তান। এছাড়াও 1948 ও 1971 সালেও তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। বিগত 2025 সালের 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, সেখানে 26 পর্যটক নিহত হয়েছিল বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি। ভারত এই পেহেলগামের হত্যাকাণ্ডের জন্য দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে দায়ী করে। এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট হচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। পাকিস্তান এই দায়ভার নেওয়াটা, তাদের উপরে দায়ভার চাপিয়ে দেওয়াটা তারা ডিনাই করেছে যে না, তারা কোনোভাবেই এটার সাথে সংশ্লিষ্ট নয়। ভারত দাবি করেছে যে রেজিস্ট্যান্ট ফ্রন্টকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য করে পাকিস্তান প্রশাসন, কিন্তু পাকিস্তানও এটি অস্বীকার করেছে। আমরা জানি যে গতকাল আমরা ইতিমধ্যে দেখেছি, গতকাল অর্থাৎ 6 মে রাত্রে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এখানে কোন দেশ বেশি লাভবান হবে, ইন্ডিয়ার যুদ্ধে যাওয়াটা কতটা যৌক্তিক, সে বিষয় নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। আমরা জানি যে প্রযুক্তি নির্ভর ও পারমাণবিক অস্ত্র নির্ভর দুইটি দেশ। প্রতিরক্ষা খাতে ইন্ডিয়ার বাজেট ছিল $76 বিলিয়ন, পক্ষান্তরে পাকিস্তানের ছিল মাত্র $26 বিলিয়ন। প্রতিরক্ষা খাতে পৃথিবীর তৃতীয় অবস্থান আছে ভারত এবং 25তম অবস্থানে আছে পাকিস্তান। পাকিস্তানকে শেল্টার দেবে অর্থাৎ সাহায্য করবে চীন, তুরস্ক, এবং ইন্ডিয়াকে শেল্টার অর্থাৎ সাহায্য করবে জাপান করবে, ইসরায়েল করবে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা করবে। আমরা জানি কোনো যুদ্ধে যাওয়া মানে কোনো দেশের সামরিক বা অর্থনৈতিক যতটা ক্ষতি হয় তার থেকে বেশি সাধারণ মানুষের ক্ষতি হয়। ইন্ডিয়ায় বসবাস করে 140 কোটির মতন মানুষ, পাকিস্তানে বসবাস করে 25 কোটির মতন মানুষ। কোনো যুদ্ধ যদি অনাকাঙ্ক্ষিতভাবে দুই দেশের ভিতরে লেগেই যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই 165 কোটি মানুষ। সমর বিশেষজ্ঞ ও ফোর্স পত্রিকার সম্পাদক প্রবীণ সাহারের একটা প্রতিবেদন অনুসারে আমরা জেনেছিলাম কয়েকদিন আগে যে ভারত কেন যুদ্ধে যাবে না। তিনি সেখানে কিছু পয়েন্ট ডিনোট করছিলেন। সেটার ভিতরে প্রথম ছিল যে ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তবে ভারত শুধু পাকিস্তানের সাথে নয়, একই সাথে চীনের সাথেও যুদ্ধ করতে হবে। কেন যুদ্ধ করতে হবে? চীন অঙ্গীকারবদ্ধ পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করে চীন। তাছাড়া চীনের সাথে দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সীমানা আছে ভারত ও চীনের মাঝে। এই সীমানায় এক্সট্রা ফোর্স ইন্ডিয়া মোতায়েন করে রাখে সবসময়। এখন যদি তারা পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেই ফোর্স লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে লাইন অফ কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দেখা যাবে চীনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে লাইন অফ কন্ট্রোলে যখন তারা সৈন্য হস্তান্তর করবে তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের নিরাপত্তাহীনতায় ভুগবে। সেজন্য ইন্ডিয়া চাবে না যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সৈন্য প্রত্যাহার করে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ কাশ্মীর নিয়ন্ত্রিত অংশে নিয়ে আসতে। আমরা এটাও জানি যে ভারতের অভ্যন্তরীণ গোলযোগ আছে। মণিপুর ভারতের একটি অঙ্গরাজ্য, তারা নিজেদের স্বাধীনতা দাবিতে নিয়মিত তারা বিক্ষোভ পরিচালনা করছে। সেই বিক্ষোভ হট্টগোল নিয়ন্ত্রণের জন্য ভারত প্রশাসন
মণিপুরে একটা এক্সট্রা ফোর্স মোতায়েন করেছে। এখন সেই ফোর্সকেও যদি আবার পাকিস্তানের বিপক্ষে কাজে লাগানোর জন্য কাশ্মীর নিয়ন্ত্রিত অঞ্চলে তারা নিয়ে আসে, তাহলে মণিপুরেও একটা হট্টগোলের সৃষ্টি হওয়ার শঙ্কা করছে মোদী সরকার। সেজন্য তারা যুদ্ধে যেতে চাবে না। আর সবচেয়ে বড় কথা যে বিষয়টা, বর্তমান ভারতের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো একটা অবস্থান আছে বিগত বছরগুলোর তুলনায়। বর্তমান ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার সাথে সাথে বিশ্বে যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গেছে, তার মধ্যেও ইন্ডিয়ার প্রবৃদ্ধি হার ঊর্ধ্বমুখী। সেজন্য ভারত প্রশাসন অর্থাৎ মোদী সরকার কোনোভাবেই চাবে না যে একটি যুদ্ধে যেয়ে তাদের এই অর্থনৈতিক ঊর্ধ্বগতিকে নিমজ্জিত করতে। একটা যুদ্ধ করতে গেলে কত টাকা খরচ হয় আমি যদি আপনাদের একটু ধারণা দিই। আমরা জানি 2021 সালে আমেরিকা তাদের সেনা প্রত্যাহার করেছে আফগানিস্তান থেকে। আমরা জানি সেখানে এই দীর্ঘ 20 বছরে তাদের প্রতিদিন $316 মিলিয়ন টাকা ব্যয় হয়েছে একটা দিন আফগানিস্তানের যুদ্ধ পরিচালনা করার জন্য। পক্ষান্তরে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের খরচটা যদি আমরা হিসাব করি, আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো হিসাব দিতে নারাজ। পেন্টাগন একটা আনুমানিক অর্থাৎ তাদের গোপন সূত্র থেকে যে হিসাব করছিল, সেখানে $289 মিলিয়ন পার ডে তাদের ব্যয় হয়েছে। এই বিশাল এক অর্থনৈতিক বা অর্থের ব্যয় মোদী সরকার কোনোভাবেই করতে চাবে না বর্তমান বিশ্বে। আমরা জানি যে পাকিস্তানের সাথে এর আগেও 2019-এ এবং চীনের সাথে 2020-এ ভারত ও তাদের সাথে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও ভারত সরকার সেখানে অগ্রসর হয়নি। এই পরিস্থিতি বিবেচনা করে কোনোভাবেই মোদী সরকার চাবে না। তবুও কেন গেল, প্রশ্ন এটা। তবুও কেন গেল এর প্রশ্নের উত্তর হচ্ছে জাতীয়তাবাদ। আমরা জানি যে ইন্ডিয়াতে বিগত কয়েক বছর অর্থাৎ মোদীর শাসনামলে সংখ্যালঘুদের উপরে যে দমন নিপীড়ন শুরু হয়েছে, সেখানে সংখ্যাগরিষ্ঠরা চাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে তারা নির্মমভাবে অত্যাচার করতে। তারই পরিপ্রেক্ষিতে আমি যদি বলতে চাই, তাহলে পাকিস্তানের যে মুসলিম অধ্যাসিত রাষ্ট্র, সেই মুসলিমরা ভারতের সংখ্যালঘু। এই জাতীয়তাবাদ বা ধর্ম চেতনাও যদি বলতে চান আপনি, তবে সেটাও বলতে পারেন। দখলদার ইসরায়েল প্যালেস্টাইন নিরীহ মুসলমানের উপরে যে শতাব্দীর বর্বরোচিত হামলা চালিয়েছে, তার প্রতিবাদে সারা বিশ্ব যখন উত্তপ্ত অবস্থায় আছে, সেখানে ইন্ডিয়াতে ইসরায়েলের অর্থাৎ ইহুদিবাদীদের পক্ষে মিছিল হয়েছে। তাই এরই পরিপ্রেক্ষিতে ভারতে চাচ্ছে যে তারা যুদ্ধে লিপ্ত হোক, কিন্তু ভারত সরকার চাচ্ছে না। আমরা দেখেছি যে মিডিয়াতে বিভিন্ন রাজ্যে ভারতের সাথে যুদ্ধে যাওয়ার জন্য তারা আন্দোলন করছে। এই বিভিন্ন রাজ্যে পাকিস্তানের সাথে যুদ্ধে যাওয়ার জন্য তারা আন্দোলন করছে। আমরা চাই যে বিশ্বের কোনো রাষ্ট্রই যুদ্ধে না জড়াক, শান্তির পক্ষে বার্তা নিয়ে প্রতিটি দেশ যাতে যুদ্ধে না যেয়ে আলোচনার মাধ্যমে তাদের পারস্পরিক বিরোধ সমাধান করবে।